হিন্দুস্তানে মুসলমানরা কেমন ছিল? হিন্দুস্তানে হিন্দু মুসলমান একটা সরকারি খাস জমি লইয়া ঝগড়া লাগছে। অনেক দিন ধরে এই ঝগড়া চলে আসতেছে। কোনো সময় সকালে উঠে দেখা যায় এখানে মন্দিরের সাইনবোর্ড, কোনো সময় সকালে উঠে দেখা যায় এখানে মসজিদের সাইনবোর্ড। যখন যাদের জোর বেশি তখন তাদের সাইনবোর্ড জ্বলে। তো এখন এই নিয়ে ঝগড়া চলতেছে। মুরব্বী শ্রেণীর যারা ছিল তারা বলল, তোমরা এইভাবে আর কয়দিন ঝগড়া করবা? একটা কাজ করো, এটা আদালতের মাধ্যমে সমাধান করে আসো। যদি আদালত রায় দেয় মসজিদের, তাহলে মসজিদ হবে, আর যদি মন্দিরের রায় দেয় তো মন্দির হবে। এবার হিন্দু মুসলিম মিলা সবাই আদালতের মধ্যে গেছে। ওই আদালতের যিনি বিচারক ছিল তিনি ছিল হিন্দু। হিন্দু হইল হিন্দুদের মধ্যে অনেক সৎ মানুষ আছে, ভালো মানুষ আছে। হিন্দু বিচারক বলল, তোমরা যা আমার কাছে বিচার নিয়ে আসছো, তোমাদের কারো কাছে কোনো কাগজ আসেনি, নথিপত্র আসেনি? দুনো দল বলল, না, আমাদের কাছে কোনো নথিপত্র, কোনো কাগজপত্র কিছুই নাই। এবার বিচারক বললে, তাহলে আমি বিচার কিভাবে করব? তোমরা একটা কাজ করো, তোমাদের এলাকার মধ্যে সবচেয়ে প্রবীণ বয়স্ক যিনি আছেন উনাকে আদালতে নিয়ে আসো, উনার কথার উপর ফায়সালা হবে, যেহেতু কাগজপত্র নাই। দুনো দল চলে আসলো। হিন্দুদের মধ্যে প্রবীণ বয়স্ক এমন কেউ আছে কিনা তালাশ করতেছে, কারোরে পায় না। সর্বশেষে মুসলমানদের মধ্যে তালাশ করে একজন পাওয়া গেছে। ওনার নাম হলো ইয়াহিয়া কান্দুলবী রহমতুল্লাহ আলাই। উনি হইল হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইর বাবা। সুবহানাল্লাহ, যিনি হাদিসের হাফেজ ছিলেন। এই জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইর বাবা, ওনার নাম হলো ইয়াহিয়া কান্দুলবী রহমতুল্লাহ আলাই। ওনাকে মুসলমানরা খুব সআদরে, খুব সম্মানের সাথে আদালত প্রাঙ্গণে নিয়ে গেছে। আর মুসলমানরা খুশি হয়, সাক্ষীরা মুসলমানদের পক্ষ থেকে পাওয়া গেছে। সুতরাং এই জমিটা মুসলমানদের পক্ষেই রায় হবে, এখানে মসজিদে হবে। মুসলমানরা খুশিতে আত্মহারা। আর হিন্দুরা ঘুরে আর বলে, শেষ। হায় রে, এতদিন তো তাও জোর জবরদস্তি করে চলতাম, এখন তো আর ফায়সালা মুসলমানদের হয়ে যাবে, আমরা আর কিছুই পাবো না। এখন মুসলমানরা খুব উৎসাহ নিয়ে আনন্দের সাথে আদালত প্রাঙ্গণে গেছে। হিন্দুরা 2-4 জন গেছে, আর বাকিরা বাসায় রয়েছে। মুরব্বী যারা ছিল তারা বলে, আরে যাও না, যে সাক্ষী নিয়ে গেছে ইয়াহিয়া উনি বড় ভালো মানুষ, আরে যায়া দেখো না কি হয়। যাক, মুরব্বীরাও বোঝায় সোজায়া তাদেরকেও পাঠাইল। এবার আদালতের কাজ করে বিচারক জিজ্ঞাসা করে ইয়াহিয়া কান্দুলবীকে, আচ্ছা মুরব্বী, আপনি বলেন, এই সরকারি জমিটা, খাস জমিটা যখন সর্বপ্রথম সরকারি খাস জমি হিসাবে ডিক্লেয়ার হয়েছে, তখন সর্বপ্রথম কারা দখল করছিল, মুসলমানরা না হিন্দুরা? সত্য কথা বলবেন, আপনার কথার উপর আজকে ফায়সালা হবে। এখানে মসজিদ হবে না মন্দির হবে, জমিটা মুসলমানদের পক্ষে যাবে না হিন্দুদের পক্ষে যাবে, আপনার কথার উপর ফায়সালা হবে। যখন বিচারক ইয়াহিয়া কান্দুলবীকে জিজ্ঞাসা করছে, ইয়াহিয়া কান্দুলবী আসমানের দিকে হাত উঠে বলতেছে, ও বিচারক সাহেব, আমি এমন একজন নবীর উম্মত, আমি হাবিবে কিবরিয়া নবীর উম্মত, আমি হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এমন নবীর উম্মত যেই নবীকে মক্কার দুষ্ট কাফেররা আলামিন উপাধি দিয়েছিল। সুবহানাল্লাহ, আমি এমন নবীর উম্মত। ও বিচারক সাহেব, আমি আজকে সাক্ষী দিতেছি, এই খাস জমিটা সর্বপ্রথম হিন্দুরা দখল করেছিল। সুবহানাল্লাহ। আদালতের কাজ করার মধ্যে সমস্ত মুসলমানরা ইয়াহিয়া কান্দুলবীকে গালি দিতে দিতে বাইর হয়ে যায়। হায়, এতদিন তো জোর জবরদস্তি করে হইলো, আমরা কতদিন নামাজ পড়ছি এই জায়গার মধ্যে, আজকে মুসলমানের সাক্ষীর কারণে আমরা মুসলমান হইয়া মসজিদের জমি হারাই ফেললাম।
আরে এখানে মন্দির নির্মাণ হবে আর মসজিদ হবে না। গালি দিতে দিতে মুসলমানেরা আদালতের প্রাঙ্গণ থেকে বাইর হয়ে যায়। ইয়াহিয়া কান্দুলবি মাথাটা নিচু করে ওই কাঠগড়ায় দাঁড়ায় আছে, দাঁড়ানো অবস্থার থেকে পড়ছে। মুরব্বী মানুষ আস্তে 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 বাড়িতে গেছে, সাথে কেউ নাই। রাস্তার মধ্যে যার সাথে দেখা হয় সেই গালি দেয়, আরে কেমন বেঈমান মানুষ, মুসলমানদের জমি কাম হিন্দুদেরকে দিয়ে দিছে, নিয়ে গেছিলাম ভালোর জন্য, জমি দিয়ে দিছে হিন্দুদেরকে। যে পায় রাস্তায় গালি দিতেছে। ইয়াহিয়া কান্দুলবি বাসায় ঢুকছে, ঢুকা ঘরের দরজা বন্ধ করে দিছে, কারোর সাথে কোনো কথা বলে না, লজ্জায় ঘরের থেকে বাইরও হয় না, কেউ ডাকলে কোনো কথাও শোনে না। সারা রাত কাঁদতেছে। শেষ রাত্রে যখন তাহাজ্জুদের সময় নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য, নামাজ পড়ার জন্য উঠছেন, ঘরের বাহিরে দেখে মানুষদের পায়ের আওয়াজ শোনা যায়। ঘরের বাইরে হাজার হাজার মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। উনি দরজা খুলছে, দরজা খুলে দেখে শত শত না হাজার হাজার হিন্দুরা লাইন ধরে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। ইয়াহিয়া কান্দুলবি বলে, তোমরা আমার ঘরের দরজায় কি চাইতেছ? তোমরা যা চাইছিলা, জমি চাইছিলা, আমি মুসলমান হওয়া সত্ত্বেও সাক্ষী দিয়া তোমাদের জমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা এই গভীর রাত্রে আমার কাছে কি চাও? ইয়াহিয়া কান্দুলবি মনে করছিল হয়তো মুসলমানরা রাগ হয়ে, গুসা হয়ে আমার উপর হামলা করার জন্য আসছে। দরজা খুলে দেখে সমস্ত হিন্দুরা দাঁড়াইয়া আছে। ইয়াহিয়া কান্দুলবি বলে, কি চাও? বলে, হুজুর, আমাদের আগে জানা ছিল না ইসলাম এত সুন্দর ধর্ম, মুসলমানদের আদর্শ এত সুন্দর, মুসলমানদের ব্যবহার এত সুন্দর, মুসলমান এত সত্য কথা বলে, এটা আগে জানা ছিল না। হুজুর, আমরা আসছি এই জন্য, আপনি যেই জায়গাটা মন্দিরের জন্য দিয়ে দিয়েছেন, আল্লাহর কসম করে বলতেছি হুজুর, ওই জায়গাটার মধ্যে মন্দির আর হবে না, ওই জায়গাটার মধ্যে মসজিদ হবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, ওই জায়গাটার ভিতরে মন্দির হবে, ওই জায়গাটার মধ্যে মসজিদ হবে। আমরা হিন্দুরা সিদ্ধান্ত নিছি, যেই মুসলমানের ধর্মের মধ্যে এত সত্যতা আছে, এক সাক্ষীতেই যদি এত সত্য সাক্ষী দিতে পারে, নিশ্চয়ই মুসলমানদের ধর্ম সত্য। সেই সত্য ধর্ম গ্রহণ করার জন্য আমরা আসছি। সেখানে মসজিদ হবে। আগামীকালকে থেকে আপনার ইমামতিতে আমরা নামাজ শুরু করে দিব। তার আগে আমরা আসছি, আপনার পবিত্র হাতে হাত রেখা, আপনার পবিত্র জবান দিয়ে আমাদেরকে কালেমাটা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা আমাদেরকে পড়াই দেন। কিতাবের মধ্যে লেখে হাজার হাজার মানুষ সেই দিন কালেমা পড়া, এই আদর্শ দেখে, এই সত্যতা দেখে কালেমা পড়া মুসলমান হয়ে যায়। এই জন্য কিতাবের মধ্যে আছে, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্ত করে, সত্য মানুষের সম্মান বাড়ায়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য ওয়াদা রক্ষা করবো তো ইনশাআল্লাহ, কথা দিয়া জবান ঠিক রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই জবানের হেফাজত, ওয়াদার হেফাজত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকে এই পর্যন্ত আর বাড়াবো না, যে কথাগুলি